নমস্কার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে আর মাত্র 5 দিন। যমুনার সামনে পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তারা দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন। প্রথমে তারা শহীদ মিনারে কর্মসূচি পালন করেছিল এবং পরে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালনের জন্য চেষ্টা করছে। পুলিশ বাধা দিচ্ছে, ব্যারিকেড ভেঙে যমুনার ভিতর যাওয়ার চেষ্টা করছে। অন্য একটা বিষয়, অন্য একটা আন্দোলন, সেটা হচ্ছে গতকাল থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক অর্থাৎ হাদি তিনি মারা গিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। তার হত্যার বিচারের দাবিতে গত রাত থেকেই যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ অবস্থান নিয়েছিল। তাদের যে কোনোভাবে গতকাল সরিয়ে দেওয়া হয়েছিল। আজ আবার যমুনার সামনে ইনকিলাব মঞ্চ অবস্থান কর্মসূচি পালন করছে হাদি হত্যার বিচারের দাবিতে। তারাও যমুনার ভিতরে ঢোকার চেষ্টা করছে, পুলিশ বাধা দিচ্ছে। একদিকে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি, অন্যদিকে সরকারি কর্মকর্তারা পে স্কেলের দাবি দাবা পূরণের কর্মসূচি, দুটো কর্মসূচি পালন করছে যমুনার সামনে। পুলিশ বাধা দিচ্ছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, জলকামান নিক্ষেপ করছে। সব কিছু মিলে রণক্ষেত্র। একাধিক কর্মকর্তারা গুলি খেয়েছে, সে সংবাদও শোনা যাচ্ছে। ইনকিলাব মঞ্চের অনেকে আহত হয়েছে। মনে হচ্ছে দুটো আন্দোলনই একত্রিত বা একই স্থানে প্রায় হচ্ছে। সরকারি কর্মকর্তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তারা নির্বাচনের ডিউটি করবে না যদি তাদের দাবি দাবা মেনে না হয়। ইউনূস সরকারের বিরুদ্ধে যা যা করার দরকার তারা তাই করবে। তাদের দাবি দাবা মেনে না নিলে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে তারা দায়িত্ব পালন করবে না, নির্বাচন বয়কট করবে। অন্যদিকে ইনকিলাব মঞ্চ থেকেও প্রায় একই সুর। তাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা যমুনা থেকে সরে আসতে চাচ্ছে না। সব কিছু মিলে এই আন্দোলনটি নির্বাচনের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে, নির্বাচন কি পিছিয়ে যেতে পারে, আপনাদের মতামত উল্লেখ করেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।